পাবদা মাছ এনেছে, পাবদা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়েছি, একটু কাঁচা সর্ষের তেল মেখে রেখেছি, তবুও ফাটবে। আর এইদিকে আজকে করেছি এই যে পটল মাখা। পটল মাখা বলতে মানে পটল ছ্যাঁকা, পটলটা ছেঁকে তারপর এটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি। এই ভিডিওটা দেখতে হলে আমার শর্টে ছাড়বো, ওটা দেখে নেবে। আর তেলটা হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। আরও এতগুলো আছে ভাজা, বাকি এখনো ভাজা চলছে। এই কটা হয়েছে, এত ফাটছে মাছ যে কি বলবো। আর হ্যাঁ, মাছগুলো ভাজা কমপ্লিট। এবার তরকারিটা কেটে নিয়ে আসি, তারপর আবার রান্না করব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে আশা করি ভালো লাগবে, কেমন? স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তাহলে চলো, তা আজকে তো কী রান্না করবো তোমাদের বললাম, চলো তাহলে পুরো রান্নাটা করে নিই। পুরো রান্নাটা ভিডিওটা তোমরা দেখে নিও সবাই, কেমন? চলো। যে আলু বেগুনটা কেটে নিয়েছি, আর এইদিকে এই শুকনো লঙ্কাগুলো ধুয়ে একটু জল দিয়ে নিয়েছি অল্প করে। লঙ্কাটাকে এখন পেস্ট করে নেব। একটু টমেটো কেটে দিয়ে দিলাম একটা। এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে এসছে প্রায়। তেলটা হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর আলু বেগুনটা দিয়ে দিলাম, কেটে দিয়ে রেখেছি, দিয়ে দিলাম। একটু নুন হলুদ দেবো, লবণ দিলাম, এবার একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিই। সুন্দর রোদ উঠেছিল আজকে সকাল থেকে, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি যেন পেছন ছাড়ছে না, এমন অবস্থা। এই যে মশলাটা ঢেলে নিয়েছি, নুন হলুদ 2-1 দানা চিনিও দিয়ে দিয়েছি। এদিকে দেখো আলু আর বেগুনটা আমার ভাজা হয়ে এসছে, মশলাটা দিয়ে দেবো। থালাটা দিয়ে অল্প করে জল দেবো এখন। এবার আঁচটা কমিয়ে দেবো, আস্তে আস্তে মশলাটা কষবে। আর একটু টানবে, ভালো করে কষা হবে, ভাজা ভাজা হবে মশলাটা। তারপরে যে জল রেডি করে রেখেছি থালায়, জলটা দেবো। মশলাটা ভালো করে কষে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। চলো এবার জলটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। যেহেতু অনেকগুলো মাছ, তাই একটু বেশি করে জল না দিলেও মাছগুলো তো ডুববে না, তা সেই কারণে একটু বেশি দিলাম। চলো এবার ঝোলটা ফুটে উঠুক, তারপর মাছগুলো সব ছেড়ে দেবো। ঝোল ফুটছে টকবক করে, চলো মাছগুলো সব আস্তে আস্তে দিয়ে দিয়ে ওপর দিয়ে। তখন মটর চলছিল, তাই এরকম আওয়াজ হচ্ছিল। আমাদের লোক অনেক বেশি, তো সেই কারণে আমাদের মাছও অনেক বেশি। প্রায় 20-22 পিস এখানে মাছ রয়েছে আর কি। 10-12 জনের লোক আছি আমরা। আচ্ছা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখানে একটুখানি আমি চালের গুঁড়ো জলে গুলে নিয়েছি, এটা একটু দিয়ে দেবো। থালাটা ধুয়ে অল্প একটু জল দেব। থালা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এইবার ভালো করে ঝোলটা ফুটুক। মাছটা হয়ে এসছে, এবার একটু ওপর দিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখন বৃষ্টি পড়ছে।
মানে সকালে 2-4 ঘন্টা একটুখানি রোদ ছিল, ব্যাস আবার শুরু হয়ে গেছে। আর ভালো লাগছে না, এত বৃষ্টি। সকালে তো জামা কাপড় একটু কেচে ধুয়ে দেওয়া হয়েছিল বলে শুকিয়ে গেছে সব। ধনেপাতা, আলু বেগুন দিয়ে, লঙ্কা টমেটো বাটা দিয়ে পাবদা মাছের ঝাল আমার রেডি। মাছটা, চলো মাছটা এবার ঢেলে নি। এই যে হয়ে গেছে আলু বেগুন ধনেপাতা দিয়ে পাবদা মাছের ঝাল। এই যে 2 থালায় বেড়েছি, ওদিকে সব বাটিতে বাড়া রয়েছে। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অনেক বেশি বেশি করে সবাই শেয়ার করো। কেমন? তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবার আসছে একটা নেক্সট আবার একটা ভিডিওর সাথে। কেমন? তা চলো সবাইকে টাটা।